দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, দলটির মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। রোববার দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আরও জানান, 2-1 দিনের মধ্যে আওয়ামী লীগ আমলের গুম খুন মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগের দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করে গত 12 মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান দলটির নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। কিন্তু আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় প্রশ্ন উঠেছে, দলটির কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা সরকার প্রত্যাহার করছে কিনা। তবে সম্প্রতি বরিশালে আইন উপদেষ্টা বিষয়টি পুরোপুরি নাকচ করে জানান, উল্টো দলটির বিরুদ্ধে বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ব্যাখ্যায় রোববার চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে রাজনৈতিক দল এনডিএম অভিযোগ দিয়েছেন। তা যাচাই বাছাই শেষে শিগগিরই দলটির বিরুদ্ধে তদন্ত শুরু হবে, প্রক্রিয়া চলছে। অভিযোগ এসেছে, এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি, যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। শেখ হাসিনার শাসনামলে গুম করে আয়নাঘরে বন্দী রাখা ও বিচার বহির্ভূত হত্যা মামলায় তদন্ত শেষ। শিগগিরই তদন্ত সংস্থা প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ অনেককে আসামি করা হয়েছে। এই মানুষগুলো যারা গত 15 বছর ধরে গুমের সাথে জড়িত, মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত, তাদের বিচারের যে কাজটা সেটা কত দূরে এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল। সেই কাজগুলো আমরা গুছিয়ে এনেছি। 2-1 দিনের মধ্যে আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারব। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর শুনানি হয়েছে ট্রাইব্যুনালে। অভিযোগ আমলে নেয়ার বিষয়ে কাল আদেশ দেবেন আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।